অল ইন ওয়ান করতে চাইছি, ফুল কাজটাকে একটা জায়গায় নিয়ে আসাটা এটা আসলে একটু টাফ কল এই মুহূর্তে। তো আমি আসলে প্ল্যান করি নেই মাথার মধ্যে কিছু যে কীভাবে কী করব। এটা শুরু করে দেই, আল্লাহ পাক যতদূর নিয়ে যাবে অতদূর নিয়ে যাবে, দেখা যাক কী হয় আর কি। ঠিক আছে, আমি শুরু করে দিচ্ছি। সো CH3 আমাদের কাছে CH3 আছে, তার সাথে ধরলাম আমাদের দিলাম হচ্ছে CN আছে আর কি, এটা নিলাম, শুরু করলাম আর কি। নাইট্রাইল এটা দিয়ে শুরু করছি। তো কিছু একটা দিয়ে শুরু করলেই হয়েছে, বাট প্ল্যান করলে আর ভালোভাবে তৈরি করা যায়। তো প্ল্যান করি নেই আর কি, তাই পরে প্ল্যান করে তোমাদের একটা ভিডিও আমি করে দিব না এটাতে। এর সাথে যদি কাজ করা হয়, ধর এর সাথে আমরা পানি দিব, এর সাথে পানি দিব, পানি দেওয়ার মাধ্যমে আমাদের কাছে আসবে কি আসবে, আমাদের কাছে আসবে হচ্ছে একটা, আমাদের কাছে আসবে হচ্ছে কি COOH আসবে, আর হচ্ছে অ্যামোনিয়া আসবে আর কি। আসলো, আচ্ছা ঠিক আছে। এইখানে আমরা তাহলে আরেকটা কাজ করব কি, এখানে আমরা আরেকটা কাজ করব, এখানকার মধ্যে আমরা একটা কাজ করব, এটাকে আমরা বিজারণ করি, এটাতে আমরা বিজারণ করি। বিজারণ করলে তৈরি হবে হচ্ছে CH3CHO অ্যালডিহাইড উৎপন্ন হবে। অ্যালডিহাইড যদি উৎপন্ন হয় তাহলে আমরা এখান থেকে আবার আরও ফার্দার বিজারণ করতে পারবো। বিজারণ করলে CH3CH2OH মানে অ্যালকোহল তৈরি করতে পারবো আর কি, বুঝছো? আচ্ছা পাবো। অ্যান্ড অ্যালকোহল যেহেতু তৈরি করতে পারছি, তার মানে এখানকার মধ্যে PCl5 দিয়ে বিক্রিয়া দিলে আমাদের কাছে CH3CH2Cl, হ্যাঁ, এটা তৈরি করতে পারবো। এখন এইখানকার মধ্যে যদি আমরা তৈরি করতে চাই, তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, এইখান থেকে আবার এইখানে আসতে পারবো আমরা, বাট সেটা কিসের মাধ্যমে? পটাশিয়াম হাইড্রোক্সাইডের মাধ্যমে আর কি আসতে পারবো। পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাকোয়াসের মাধ্যমে আসতে পারবো। আচ্ছা এখানে দেখলে সুন্দর দেখা যায় না, বাট এইখানকার থেকে আমরা এখানে লিখলে সুন্দর দেখা যাবে আর কি। এখানে দিলাম, তাহলে পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাকোয়াস সিস্টেম দিলে এইটা আসবে আর কি, আসলো। এখানকার থেকে আমরা একটা কাজ করি, সোডিয়াম দিলাম, আমরা হচ্ছে এখানে সোডিয়াম দিলে ম্যাগনেসিয়াম দেবো। সোডিয়াম দিলে তো খুব সহজ, বাট ম্যাগনেসিয়াম দিই আগে, তাহলে অনেক দূর যাইতে পারবো। ম্যাগনেসিয়াম দিলাম, সাথে ড্রাই ইথার দিলাম আর কি। দিলে কি হবে? দিলে হবে হচ্ছে CH3CH2MgX, গ্রিগনাইট বিকারক তৈরি করতে পারছি আর কি, বুঝছো? আচ্ছা ঠিক আছে। গ্রিগনাইট বিকারক যদি তৈরি করা যায়, তাহলে আবার এখান থেকে কি হইলো, এখান থেকে যদি আমরা একটা কাজ করি, ভালো করে জিনিসটা বুঝছো, কার্বন ডাই অক্সাইড দিলাম, তাহলে এখান থেকে আবার আসতেছে কি CH3CH2COOH, আমরা একটা অ্যাসিড পেলাম আর কি। এই যে যতগুলো বিক্রিয়া আমরা এদিকে লিখলাম, আবার একটা অ্যাসিড তৈরি করে আবার এই বিক্রিয়াগুলো লিখতে পারবো আর কি আমরা, তাই না? আচ্ছা ঠিক আছে। কিন্তু আমরা অ্যাসিড তৈরি করে আমরা আসলে আগায় যেতে চাই না, ওই ট্রিটা এখানে শেষ করে আরেকটা নতুন ট্রি বের করি এখান থেকে আমরা। ওই ট্রিটা এখানে শেষ করে আমরা নতুন আরেকটা ট্রি বের করি এখান থেকে, বুঝছো? আচ্ছা ঠিক আছে। সেটা কি হতে পারে? সেখানে আরেকটা হতে পারে এই ঘটনাটা, যে এই গ্রিগনাইট বিকারক থেকেই আমরা বের করতে পারি ঘটনাটা। সেটা কিভাবে কি করব এটাই ভাবতেছি। আমরা এখান থেকে অ্যালকোহলের দিকে যেতে পারলে আরও ভালো, বাট আমরা দেখি একটু কি করা যায়। এটার মধ্যে যদি আমরা পানি দিই, পানি দিয়ে যদি আদ্র বিশ্লেষণ করে দাও, তখন তাহলে কি হবে, এখান থেকে CH3CH2 তারপরে হচ্ছে S, মানে একটা ইথেন তৈরি করবে আর কি। কি তৈরি করবে? ইথেন। তবে আমরা একটা কাজ করতে পারি, এই ইথেন থেকে তুমি চাইলে এখানে আবার ফিরতে পারবা। কিভাবে? তুমি ওই যে ক্লোরিনের সাথে ইউভি দিয়ে বিক্রিয়া দিলে এখানে ফিরতে পারবা, তাহলে আবার এখানে লুপে ঘুরতে পারবা আর কি এখান থেকে, বুঝছো? ঠিক আছে, আমরা তো বের করে নিয়ে আসতেছি লুপ থেকে, দ্যাটস ওয়াই। এখান থেকে আমরা যদি একটা কাজ করি, আমরা যদি এখান থেকে এই যে CHO এর সাথে বিক্রিয়া দিই, অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া দিই, তখন তাহলে কি হবে বলো তো? এখান থেকে তাহলে এখানে তৈরি হবে যেটা CH3CH2, তার সাথে হবে হচ্ছে CH2, তারপর হচ্ছে OH, মানে একটা অ্যালকোহল তৈরি হবে আর কি, বুঝছো? একটা কি তৈরি হবে? একটা অ্যালকোহল তৈরি হবে। ঠিক আছে, তাহলে একটা মজার জিনিস দেখবা নাকি, এখানে একটা মজার জিনিস হয়েছে, এটা আমি নিজে প্ল্যান করে করি নাই, কিন্তু আমি আবারও বলছি, এইখান থেকে তুমি যদি এখানে কি করো, তুমি এখান থেকে যদি বিজারণ করো, তুমি দেখো একটা জিনিস কি হয়েছে, এখান থেকে বিজারণ করলে এটা তৈরি হয়, আবার জারণ করলে এখান থেকে এটা তৈরি হয়। কত মজা না জিনিসটা? অর্গানিক বুঝলে কত মজা আর কি। আসছি, আমরা অনেক দূর চলে আসছি এখান থেকে। আচ্ছা চলো, তাহলে এখানে একটা কাজ করা যায়, আমরা হচ্ছে যে এইখান থেকেই ট্রিটা আগাইনি, এখান থেকেই ট্রিটা আগাচ্ছে, তো সুবিধা হবে আমাদের জন্য। এখানে ধরো আমরা অ্যামোনিয়ার সাথে বিক্রিয়াটা দিলাম, কার সাথে? অ্যামোনিয়ার সাথে দিলে কি হবে? CH3CH2, তারপরে হচ্ছে CO, তারপরে হচ্ছে NH2, এইটা। তাহলে এইটা তো একটা পেলাম, অ্যামাইড পেয়েছি একটা, আমরা এখান থেকে একটা অ্যামাইড পেয়েছি। আচ্ছা অ্যামাইড পাইলে কি লাভ? যদি আমরা এখানে ব্রোমিনই না দিলাম,
ব্রোমিন দিলাম, তার সাথে হচ্ছে কি পটাশিয়াম হাইড্রো অক্সাইড দিলাম, তাহলে এই পার্টটা নাই হয়ে যাবে, তৈরি হবে হচ্ছে CH3 CH2, তারপরে হচ্ছে কি, তারপরে তৈরি হবে হচ্ছে NH2 তৈরি হয়েছে আর কি আমাদের কাছে, ঠিক আছে, NH2 তৈরি হয়েছে আর কি। আচ্ছা, তাহলে এটা আমাদের কাছে একটা কি তৈরি হলো আবারও, এটা আমাদের কাছে একটা প্রাইমারি অ্যামিন তৈরি হয়েছে। তার সাথে যদি আমরা হচ্ছে নাইট্রাস অ্যাসিড দেই, তাহলে আমাদের কাছ থেকে এখানে একটা অ্যালকোহল তৈরি হবে, CH3 CH2OH, ইথানল তৈরি হবে আর কি আমাদের কাছে, বুঝছো? ঠিক আছে, ইথানল যদি আমাদের কাছে তৈরি হয়ে যায়, তাহলে আমরা যদি এটার সাথে আবার সালফিউরিক অ্যাসিড যদি দেই, তখন কি উৎপন্ন হবে? তখন উৎপন্ন হবে CH2 ডাবল বন্ড C, ইথিন তৈরি হবে আর কি, ইথিন তৈরি হবে। ইথিন যদি আমার কাছে তৈরি হয়ে যায়, তখন আমরা এখান থেকে ব্রোমিন যুক্ত করে দেব, তখন আমরা এখান থেকে ব্রোমিন যুক্ত করে দিব। ব্রোমিন যুক্ত করলে CH2 এখানে একটা ব্রোমিন, এখানে একটা ব্রোমিন যুক্ত করছি আর কি। যুক্ত করলে আমরা এখান থেকে একটা কাজ করব, এখানকার ব্রোমিন এখানকার হাইড্রোজেন, এখানকার ব্রোমিন এখানকার হাইড্রোজেন বের করে নিয়ে যাব আর কি। আমরা জিঙ্কের সাহায্যে এদেরকে বের করে নিয়ে যাব, জিঙ্কের সাহায্যে এটা বের করে নেব। বের করলে কি হবে? বের করলে যেটা হবে অ্যালকাইন উৎপন্ন হবে, করলাম। আচ্ছা, তাহলে এই যে এইটার থেকে আবার ভুল বললাম, এখান থেকে কি হবে? এখান থেকে অ্যালকাইন তৈরি করা যাবে PD প্লাস বেরিয়াম সালফেটের মাধ্যমে তৈরি করলাম, বুঝছো জিনিসটা? আচ্ছা, তাহলে এইটার থেকে আমরা একটা পলিমারকরণ করতে পারবো, এটার সাথে আমরা পলিমারকরণ বিক্রিয়াটা করতে পারবো কিভাবে? এটার সাথে আমরা হচ্ছে কি আয়রন নল দিতে পারবো, তার সাথে 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিতে পারবো, দিলে আমাদের কাছে একটা বেনজিন তৈরি হয়ে যাবে। আমরা আস্তে আস্তে বেনজিনে চলে আসছি আর কি, ঠিক আছে? আচ্ছা, আবার কি করতে পারি? আবার একটা কাজ করতে পারবো আমরা এখান থেকে, ধরো এই জায়গাটা খালি খালি রাখতেছে তোমার কাছে মনে হচ্ছে, আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করি, এখানকার মধ্যে পানি দিয়ে দিই। এখানের মধ্যে পানি দিলে কি উৎপন্ন হবে? CH3, তারপরে হচ্ছে কি CHO উৎপন্ন হবে আর কি এখান থেকে, বুঝছো? আচ্ছা ঠিক আছে, এখান থেকে যদি এটা তৈরি করছে, তাহলে আবার তুমি কি করতে পারো? তুমি আরেকটা কাজ করতে পারো, এখান থেকে খালি থাকুক, আমরা এখান থেকে এই যে আবার ওই অ্যাসিডটা তৈরি করতে পারবো। আমরা কিন্তু দিয়ে দিলাম আর কি, কোনোভাবে দেখো ঘুরতে ঘুরতে এখানে নিয়ে আসছি তো, মাঝখানে একটা খালি জায়গা আছে, উইল টেক কেয়ার অ্যাবাউট দ্যাট লেটার। আচ্ছা ঠিক আছে, এটা গেল। তাহলে এবার যদি এটা কাজ করো, এখান থেকে তুমি যদি এখানে HCl দাও, এক ধাপে বিক্রিয়া করে, তাহলে হচ্ছে H2C ডাবল বন্ড, তারপর হচ্ছে কি হবে? CHCl হবে আর কি, ভিনাইল ক্লোরাইড। এখান থেকে আমরা পরবর্তীতে PVC পাবো, এই যে অ্যালকিন আছে যেহেতু, এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে আমরা পলিথিন পাবো, পলিথিন পাবো, বুঝছো জিনিসটা? পলিথিন পাবো, মাঝখানে জায়গাটাকে কোনোভাবে আমরা আরও ইউজ করতে পারবো, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। এই যে অ্যালকোহল আছে আমাদের কাছে, তার সাথে আমরা কি করতে পারি? ধাতব সোডিয়াম ইউজ করতে পারি, করলে যেটা হবে CH3 CH2, তারপরে হচ্ছে ONA তৈরি করে আর কি এটা। তাহলে আমরা তৈরি করতে পারি তো, ডোন্ট ওয়ারি, আমরা তো ঘটনা তো হচ্ছে, করে যাচ্ছি আর কি আমরা এরকম থেকে, কোনো সমস্যা নেই। এখন আমরা তো বেনজিন তৈরি করে বসে আছি। আচ্ছা ঠিক আছে, বেনজিন তৈরি করে বসে থাকলে লাভ নেই বাবা, এই বেনজিনটার সাথে তুমি অনেকগুলো বিক্রিয়া এখান থেকে এখন করাইতে পারবা। তুমি বেনজিনের সাথে হচ্ছে কি কাজ করো, আগে তুমি টলুইনের দিকে ওকে নিয়ে যাও, AlCl3 ড্রাই অবস্থায়, অবশ্যই ড্রাই অবস্থায় করলে তাহলে কি হবে? ও এখান থেকে তোমাকে টলুইনের দিকে নিয়ে যাবে, ওয়ান্স তুমি টলুইনের দিকে গেছো, তখন তুমি ফার্দার আরেকটা কাজ করতে পারবে, ও টলুইনকে জারণ করে দাও, জারণ করে তুমি হচ্ছে এখান থেকে কি করো? তুমি হচ্ছে এখান থেকে অ্যাসিডে চলে যাও। অ্যাসিড যদি চলে যেতে পারো, তখন তুমি তাকে আবার কি করো? সোডিয়াম হাইড্রো অক্সাইড দাও, দেওয়ার পরে ক্যালসিয়াম অক্সাইড দাও, দেওয়ার পরে তুমি ওকে কোথায় নিয়ে যাও? তখন তুমি ওকে হচ্ছে আবার বেনজিনে ফেরত নিয়ে আসো, গেল কাজটা। আচ্ছা ঠিক আছে, নিয়ে গেলা। এবার তুমি একটা কাজ করতে পারো, যে হচ্ছে এই যে বেনজিন যেটা তুমি বের করলা মাত্র, এখানে তুমি হাইড্রোজেন যুক্ত করে দাও, নিকেল প্রভাবকের উপস্থিতিতে তুমি এখান থেকে কোথায় যেতে পারবে? হচ্ছে কি সাইক্লোবেনজিনে যেতে পারবে আর কি। এখান থেকে ট্রিটা সামনে আগাবে না, এই জন্য অতটুকু জায়গা আমরা ইউজ করে দিছি। এখান থেকে তুমি একটা কাজ করতে পারো, তুমি এখানকার ওজনীকরণ করে দাও, তখন তোমার কাছে হচ্ছে গ্লাইঅক্সাল তৈরি হবে, CHO গ্লাইঅক্সাল তৈরি হয়ে যাবে আর কি, তৈরি হয়ে বসে আছে এখানে, বুঝছো জিনিসটা? আচ্ছা ঠিক আছে, আচ্ছা বুঝলাম।
তাহলে আরেকটা কাজ করি, এই যে টলুইন যেটা আমাদের কাছে আছে, এই টলুইনের সাথে আমরা আবার CH3Cl দিয়ে বিক্রিয়া করি, যেটা কিনা আমাদের এক্সামে আসে। এটা ড্রাই অবস্থাতে করলে কি হবে, এখানে দুইটা প্রোডাক্ট পাওয়া যাবে, একটা হচ্ছে অর্থোজাইলিন আর একটা হচ্ছে প্যারাজাইলিন, দুইটা প্রোডাক্ট পাওয়া যাবে। একটা হচ্ছে অর্থোজাইলিন আর একটা হচ্ছে কি বলতো, আর একটা হচ্ছে প্যারাজাইলিন, দুটো প্রোডাক্ট পাওয়া যাবে। অ্যান্ড এই জিনিসগুলো আমাদের কাজে লাগে আর কি, তাই না? আচ্ছা ঠিক আছে, আমরা কি করতে পারি, টলুইনের এখান থেকে আরেকটা কাজ করতে পারি, নাইট্রেশন রিয়াকশনটা করতে পারি। ধরো যে 110 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দিয়ে কাজ করতেছি, করলে কি হবে আমাদের কাছে, করলে আমাদের কাছে হচ্ছে CH3 এখানে আসবে, এখানে নাইট্রো মূলকটা যাবে, এখানে নাইট্রো মূলকটা যাবে, এখানে নাইট্রো মূলকটা যাবে। এটার নাম হচ্ছে কি TNT বিস্ফোরক হিসেবে কাজ করবে, যেটা এটা হচ্ছে আমাদের কাছে এই হিসেবে আসবে। মোটামুটি আমরা সব কিছু এখানে ইউজ করে ফেলছি, তুমি এখন দেখো বুঝতে পারতেছো কিনা। আমার মনে হয় আমরা সব কিছু ডান করে ফেলছি, তবুও আমরা যেটা স্টার্টিংয়ে স্টার্ট করছিলাম, তো সেখান থেকে আসলে আর কিছু করতে পারতেছি না। আচ্ছা এইখান থেকে দেখো করা যাবে, এই যে এখান থেকে আমরা হচ্ছে একটা অ্যালকেন তৈরি করতে পারতো, জিঙ্ক অ্যামালগাম যেটা আছে তার সাথে যদি আমরা গাঢ় HCl দিই, এখান থেকে দেখো এটা তৈরি করা যায়, সুন্দরভাবে তৈরি করা যায় আর কি, বুঝছো? আর তো কিছু দেখা যাচ্ছে না, তবে যদি এরকম কিছু দেখা যায় আরও কিছু করতে পারবা। তো আমি লাস্ট এইটা থেকে একটা রিয়াকশন করে রাখি দিই এখান থেকে। ধরো এখান থেকে তুমি যদি আরেকবার এটাকে বিজারণ করতে পারো, তখন তোমার কাছে তৈরি হবে হচ্ছে কি CH3 CH2 NH2 তৈরি হবে আর কি। এই হচ্ছে একটা অবস্থা। আর এখান থেকেও একটা করে রাখি, সেটা হচ্ছে এখানকার মধ্যে তুমি যদি পটাশিয়াম হাইড্রোক্সাইড দাও, তার সাথে যদি ক্লোরোফর্ম যদি দাও, তাহলে তখন কি হয়, কার্বলিমিন পরীক্ষাটা হলো CH3 CH2 NC এটা তৈরি করছে আর কি। এটাকে তুমি যদি ফার্দার বিজারণ করো, তখন কি উৎপন্ন হবে, CH3 CH2, তারপরে কি হলো, তারপরে হলো এই যে NH, তারপরে হলো CH3, ঠিক আছে, 2 ডিগ্রি অ্যামিন তৈরি হলো এই যে, বুঝছো? তার মানে মোটা দাগে তুমি দেখো ইটস অল ইন ওয়ান। আমরা যতগুলো পড়াশোনা করছি চেষ্টা করছি সব কিছু এখানে লেখার র্যান্ডমলি। সো আমি আসলে খুব প্ল্যান করে লিখলে আরও সুন্দর কিছু লেখা যেত, বাট আমি আসলে প্ল্যান করে লিখিনি। আমি চাইছি পড়ানোর পরে মাথার মধ্যে যা আসবে ঠিক সেদিকে আমরা আগাবো। আমি এটাই করি সবসময়ের জন্য, ওভাবেই আগাই। সবসময় আমি প্ল্যান করে লেকচার নিতে পারি না। আমার আসলে প্ল্যান করে লেকচার নেওয়ার আসলে খুবই, বললাম না যে বেস্ট ক্লাস নেওয়ার একটা বড় ইচ্ছা আছে, বাট আই ডোন্ট নো কবে নাগাদ আমি একটা বেস্ট ক্লাস নিতে পারবো। তোমরা আমার জন্য দোয়া করিও, আমি তোমাদের জন্য দোয়া করবো ডেফিনেটলি, তোমার বেস্ট ক্লাসটা যেন তোমরাও যেন পাও এটাতে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, প্রত্যেকটা লেকচারের শেষে আমি অলওয়েজ একটা তোমাদেরকে কথা বলি, শুধুমাত্র পড়াশোনা করলে হবে না, পড়াশোনার শেষে আসলে একজন যোগ্যতা সম্পন্ন মানুষ হওয়াটা খুব বেশি ইম্পর্টেন্ট। আমার পার্সোনালি অক্সিগেম থেকে ড্রিম আসলে একটাই, যে আমি তোমাদের যে ড্রিমটা আছে, তোমরা একটা ড্রিমার্স, তার মানে তো ড্রিমার্সটাকে ডুয়ার্সে কনভার্ট করতে চাই। তো ড্রিমার্স থেকে ডুয়ার্সে আসলে যাইতে হয়, এটা একা একাই যাওয়া আসলে পসিবল হয় না। তো এটার জন্য একটা ব্রিজ লাগে। তো সেই ব্রিজ হিসেবে কখনো কাজ করে কারো একটা কথা, কারো একটা হচ্ছে যে কাজ, কারো একটা প্রেজেন্স, যে কোনো কিছু হতে পারে সেটা। তো আমি ওই ব্রিজটা আসলে হওয়ার জন্য কাজ করতে চাই আর কি, অর্থাৎ আমি তোমার লাইফে একটা ইম্প্যাক্ট ফেলে কাজ করতে চাই। সো প্রত্যেক বছর যেহেতু আমি আসলে কেম শট নিয়ে কাজ করার একটা প্ল্যান করছি, যতদিন আমি আসলে এই অক্সিকেম আসলে রান করব ততদিন পর্যন্ত। তো কেম শট জিনিসটা আমার কাছে ভালো লাগছিল নামটা। তো কেম শট 1.0 ছিল 25 ব্যাচের জন্য ম্যাঙ্গানিজ ব্যাচ। অ্যান্ড কেম শট তোমরা যেটা করতেছো এখন, এটাও আসলে কেম শটটা। তো কেম শটটা এটা 2.0, এটা হচ্ছে 26 ব্যাচের জন্য, হোপসো 27 ব্যাচের জন্য লোডিং এটা। সো এই যে কাজটা করতে গিয়ে আমি চাচ্ছিলাম যে প্রত্যেকটা জায়গার মধ্যে একটা করে থিম রাখি আর কি। সেই থিমটা হচ্ছে তোমাদের জন্য যোগ্যতা সম্পন্ন মানুষ তৈরি করা। লাস্ট 2টা ক্লাসেও আমি তোমাদের জন্য বেশ কিছু পরামর্শ রেখেছিলাম, একটা হচ্ছে আমাদের তড়িৎ রসায়নে, অ্যান্ড আমাদের জন্য হচ্ছে ছিল পরিমাণগত রসায়নে। আজকের ক্লাসের একটা থিম হিসেবে তোমাকে একটা কথা বলি আর কি, এটা যোগ্যতা সম্পন্ন মানুষ হওয়ার পিছনে একটা জিনিস সবচেয়ে বেশি আমার কাছে বলে হয় ইম্পর্টেন্ট বলে মনে হয় আর কি। হ্যাঁ, এটা হচ্ছে যে তুমি যা দেখো হচ্ছে সেটাকে বলছে আইসাইট বলতেছে আর কি। হ্যাঁ, তোমার জন্য আইসাইট বলবো, তোমার হচ্ছে যে দেখার দৃষ্টি আর কি, এরকম লিখে রাখি আর কি। তোমার যেটা দেখা, যেটা তুমি লিখো আর কি। হ্যাঁ, এটা আর কি। সো এই দেখার জিনিসটা মানে কি, একজন যোগ্যতা সম্পন্ন মানুষ মানে কি আসলে, একজন মানুষের ক্ষেত্রে একজন মানুষ আসলে অনেক কিছু দেখে, চোখ দিয়ে যা দেখে তাই কি সঠিক, এই জিনিসটা তোমার মনে হয় কিনা আমি জানি না। ধর আমি তোমাকে যা দেখাই তুমি আসলে তাই দেখো, রাইট? চারপাশে মানুষ আমাকে যা দেখে আমি আসলে তাই দেখি। কিন্তু একজন মানুষ তুমি তখন হইতে পারবা যখন আসলে তুমি রিয়েল জিনিসটা একটু জানার চেষ্টা করবা। বাট রিয়েল জিনিসটা জানতে গিয়ে তুমি আসলে কখনোই কোনো একজন মানুষকে আসলে খারাপ ভাববা না,
কথাটা একটু ইজিভাবে বলি তোমাকে। ধরো আমি একজন মানুষ অ্যান্ড তুমিও আর একজন মানুষ। ধরে নিলাম আমার চোখে তোমার কোনো একটা খারাপ কাজ ধরা পড়ছে। তা আমি তখন কি করতে পারি? দুইটা কাজ করতে পারি। তুমি একটা খারাপ মানুষ এই ট্যাগটা তোমাকে দিতে পারি। আরেকটা কাজ হতে পারে তোমার মধ্যে একটা খারাপ কাজ হয়ে গেছে, বাট তুমি এটা ইন্টেনশনালি হয়তো বা করতে চাও নাই। তার মানে তোমার এই জায়গার থেকে খারাপ কাজ হয়েছে এইটা তোমাকে যদি সামহাউ ফিল করাইতে পারি, তাহলে তোমার দ্বারা এই খারাপ কাজটা আর হবে না। তাহলে তুমি হয়তো আরেকটা ভালো কাজ করতে পারবে আর কি, এরকমভাবে। তার মানে আমি যদি তোমাকে না বুঝে তোমাকে যদি একটা খারাপ মানুষের ট্যাগ দিয়ে দিতাম, তাহলে তুমি একটা খারাপ মানুষের ট্যাগ আমার কাছ থেকে পেয়ে তুমি আমার ব্যাপারে আসলে অন্য জায়গায় গিয়ে কথা বলতে আরো, রাইট? তাহলে এই খারাপ মানুষের একটা মাত্র ওয়ার্ড বললাম, খারাপ আর মানুষ, মানে মানুষের সামনে একটা ওয়ার্ড বসছে খারাপ, এটা আমার একটা কমপ্লিমেন্টের কারণে মেবি তোমার আসলে সারা জীবনের মধ্যে বড় একটা ইম্প্যাক্ট পড়ে থাকবে। তুমি হয়তো ওইখান থেকে ঠিক ট্র্যাকে আর ফিরতে পারবে না আর কি। ঠিক ট্র্যাক মানে কি? তোমার আসলে যেদিকে তোমার স্বপ্নের দিকে যাওয়া তুমি হয়তো এদিকে আর ফিরতে পারবে না। এটা একটা হইতে পারে, রাইট? অথবা আমি তোমাকে বলি, ঠিক আছে তোমার সাথে মিশতেছি, তোমার সাথে আছি, বাট চলো যে কাজটা হয়েছে এই কাজটা তোমার কি মনে হয়? এই কাজটা কি তোমার মনে হয় ভালো হয়েছে না খারাপ হয়েছে, বা আচ্ছা কেমন, বা একটু ঠিক হয় নাই, কি মনে হয় তোমার কাছে? না আমার কাছে মনে হয় ঠিক হয় নাই। আচ্ছা কেন ঠিক হয় নাই? এই কারণে আর কি। আচ্ছা আমারও এরকম অসঙ্গতি বলে মনে হচ্ছিল আর কি। তাহলে এই অসঙ্গতিটা আসলে কেন হয়েছিল? তখন বলতে পারে আচ্ছা আমি এখানে প্রেজেন্ট ছিলাম, বাট আমার না বোঝার কারণে এটা হয়ে গেছে আর কি। এরকম হয়তো ঘটনা হয়ে যেতেই পারে। তাহলে আমরা একটা প্ল্যান করি, আমরা এরকমটা না করি। আমি তোমার কাছ থেকে শিখলাম আমি এটা কখনো করবো না, তুমি এটা বুঝছো যে তুমি এটা কখনো আর করবে না। এই যে আমরা একটা আন্ডারস্ট্যান্ডিং যখন হয়ে গেল, তখন তুমি দেখবা এই আন্ডারস্ট্যান্ডিং এর কারণে ওই মানুষের ওই কাজটা আর করতে চাইবে না। বুঝছো? বাট এটা কখন হয়? একটা মানুষের হচ্ছে দেখার দৃষ্টিভঙ্গির কারণে এটা হয় আর কি। ঠিক আছে? তো এই জন্য দেখার দৃষ্টিভঙ্গিটা কিভাবে দাঁড়ায়, তুমি আসলে যখন কারোর সাথে কথা বলতে চাও, তুমি একটা জিনিস খেয়াল করে দেখবা, আমরা এই প্রবলেমটা আমরা হরহামেশাই করি অ্যান্ড লাইফ জুড়ে এটা করে থাকি আর কি অনেক সময়। ধরো আগামীকাল আমার কারোর সাথে মিটিং, বা আজকে আমার কারোর সাথে মিটিং, কারোর সাথে আমার একটা কথা বলতে হবে, তো আমার মাথার মধ্যে ঘোরপাক খাই কী নিয়ে কথা বলবে, কি হবে কি হবে কি হবে, এইরকম একটা অ্যাজামশন মাথার মধ্যে নিয়ে বসে থাকি। যখন মিটিংটাতে প্রেজেন্ট থাকি, তার সাথে যখন দেখা করি, ওই অ্যাজামশনটা যখন মিলে না, এক্সপেকটেশন আর রিয়েলিটি যখন না মিলে, তখন মনে হয় অ্যাকচুয়ালি কি জানো, তখন মনে হয় মানুষটা মনে হয় ঠিকঠাক নেই। অ্যাকচুয়ালি আমি কেন এক্সপেকটেশন নিয়ে গেলাম, আমি যা ভাবছি এটা কি আসলে হবে নাকি? তাই ওনাকে তো কথা বলে তো আসলে সুযোগ দিতে হবে। না শুনে আমি একটা এক্সপেকটেশন নিয়ে গেছিলাম, ওটা হেনাই বিধে আমি খারাপ দেখতেছি আর কি। বুঝছো? তাহলে আমার দেখা দৃষ্টির মধ্যে ঝামেলা আছে। বরঞ্চ কী করা যাবে, তার সাথে আমি কথা বলি, হয়তোবা উনি আমার এক্সপেকটেশনের চাইতে অনেক ভালো কিছু দিতে পারতো, বাট আমার এক্সপেকটেশনটা লিমিটেড করার কারণে হয়তো আমি ভালো কিছু আরও পাইলাম না আর কি। সো এই সব কিছু নির্ভর করতেছে কোথায় জানো, তুমি কীভাবে কী দেখতেছো তার উপরে নির্ভর করতেছে। তো আমি চাই তোমরা আসলে এই দেখার দৃষ্টিটার মধ্যে একটু কাজ করো। তোমার দেখার দৃষ্টিটা আসলে সুন্দর হোক। তুমি যদি সুন্দরভাবে দেখা শুরু করে দাও, তোমার পরিবার সুন্দরভাবে দেখবে, তোমার পরবর্তী প্রজন্ম সুন্দরভাবে দেখবে, সেখান থেকে সুন্দরভাবে একটা জায়গার মধ্যে গিয়ে পৌঁছাবে আর কি। বুঝছো? একজন মানুষ দেখে না রাইট অ্যাঙ্গেলে দেয়, আসলে অনেক কিছু ভুল হয়ে যায়। রাইট অ্যাঙ্গেলে দেখাটা অনেক অনেক ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। আমি চাই তোমরা যারা আমার স্টুডেন্ট আছো, আমার কাছ থেকে যতটুকু শিখতে পারতেছো, এই শিক্ষাটা তোমরা সামনের মধ্যে কাজে লাগাবা, অ্যান্ড আমাকে একটু হেল্প করবা, আমার জন্য দোয়া করবা, যাতে করে আমিও এই জিনিসগুলো তোমাকে যেটা বললাম সেজন্য আমিও চর্চা করতে পারি, চর্চা করে আমিও যেন আসলে রাইট অ্যাঙ্গেলের একটা মানুষ হতে পারি আর কি।